মেয়েটা আমার আলহামদুলিল্লাহ খুব কমই অসুস্থ হয়, কিন্তু একবার অসুস্থ হলে সে অনেক কষ্ট পায় অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে। কিন্তু ওই যে আমার সোনামাটা একটু কষ্ট পাচ্ছে দাঁতের ব্যথায়। এর আগে তার কখনো এমন হয়নি। আবার আমার যে ছেলে এত বড় হয়ে গেছে, ছেলেরও কিন্তু এই সমস্যা কখনোই হয়নি। তাই জন্যই আর কি বুঝতে একটু লেট হয়ে গেছে যে আমার মেয়েটা এতটা কষ্ট পাচ্ছে। যাই হোক, গাড়ির জন্য অপেক্ষা করতে করতে চলে গেলাম। গাড়িতে উঠেই আর কি এই যে ডক্টরের উদ্দেশ্যে। আর এই যে আমাদের লালপুর থানা কিন্তু এইটা বাড়ি থেকে সামান্য দূরে, এই যে থানার গেট এইটা। আর থানার ঠিক পাশেই আছে হসপিটাল, ওই যে দেখা যাচ্ছে। আর আমি এখানে দাঁতের ডক্টরের কাছে চলে আসলাম। ডক্টর বাহিরে ছিল, এই যে ডক্টর চলে গেল আর পিছু পিছু আমরাও চলে গেলাম। এই যে আমার সোনামা জুতা খুলছে। ওকে দেখলে কিন্তু বোঝা যাবে না যে ও এতটা কষ্ট পাচ্ছে, দাঁতের মাড়ি ফুলে গেছে। দেখুন ডক্টরের সাথে কি স্মার্টলি কথা বলবে, কি সুন্দর করে বুঝাচ্ছে যে ওর কি সমস্যা হচ্ছে। তো যথারীতি এখন ডক্টর ভিতরের রুমে নিয়ে যাবে, নিয়ে গিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করবে আসলে সমস্যাটা কি হয়েছে। তো এই যে যথারীতি চলে আসলো। এখানে পাকা বুড়িটা একটু ভয় পাচ্ছিল, আসলে সত্যি কথা বলতে আমিও কিন্তু ভয় পাচ্ছিলাম। যাই হোক, ডক্টর বলল ভয়ের কিছু নেই, টেনশনেরও কিছু নাই, এটা হচ্ছে দুধের দাঁতই একটু সমস্যা হয়েছে, মানে ক্ষয়ে গেছে আর কি। সেই জন্য একটু খাইতে গেলে খাবার ঢুকে ঢুকে যেত, আর সেই খাবারই পচে আর কি যন্ত্রণা হতো। যাই হোক, এখানে ওষুধ লিখে দিল আর বলছে মিষ্টি কিছু খেও না, আইসক্রিম চকলেট এগুলো এগুলো শোনার পর তো আমার সোনামা থমকে গেছে, মানে ওগুলো তো ওর প্রিয় খাবার, প্রতিদিন খাইতেই হবে। তো সেজন্য তার মন খারাপ। তারপরে আমি বললাম মন খারাপ করো না, 7 দিনই তো, এই 7 দিন তুমি অন্য কিছু খেও। যাই হোক, তাকে বুঝিয়ে তো ওষুধের দোকানে চলে আসলাম প্রেসক্রিপশন নিয়ে। নিয়ে বলছি যে আপনাদেরকে আজকে ভাইরাল করে দেবো, এই জন্য ভিডিও নিয়ে নিচ্ছি। এখানে পরিচিত আঙ্কেলরা ছিল, তাই হাসাহাসি করছি আমরা সবাই মিলে। আমরা আগে চলে এসেছিলাম আর ওর বাবা পরে এসেছিল। এই তো ওষুধ টষুধ নিয়ে আমাদের গাড়িতে তুলে দিয়ে বিদায় দিয়ে দিল, বললো সাবধানে দেখে শুনে বাড়ি চলে যাও। তো আমরা ওই তো গাড়িতে উঠে তাকে বিদায় দিয়ে দিলাম, দিয়ে তো হসপিটালের সামনে দিয়ে আর কি চলে যাচ্ছি বাড়িতে। আর বেশ অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, তাই জন্য ভ্যানওয়ালাকে বললাম একটু তাড়াতাড়ি নিয়ে যেতে, কারণ আমার আব্বাজান বাড়িতে একা রয়েছে। খুব বেশি সময় লাগে তাও না। যাই হোক, এই তো বাড়িতে চলে এসেছি। এসে প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে ওষুধগুলো দেখে নিলাম। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন মানে ক্যাপসুলও খেতে পারে। তো আমি খাইয়ে দেওয়ার জন্য ভেঙে নিলাম, তো না, সে বলল যে আমি নিজে হাতেই খাবো, এই কারণে একটা একটা করে তার হাতে দিচ্ছি। আর সে লক্ষ্মী সোনা মায়ের মতো খেয়ে নিচ্ছে, দেখুন কত সুন্দর ভাবে। একটা ওষুধ খেতে আধা গ্লাস করে পানি খাচ্ছে, যেমন করেই খাক তবুও তো খাচ্ছে লক্ষ্মী সোনার মতো। যাই হোক, আমার মেয়েটার জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন, আমার সোনামা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার দাঁতের ব্যথা যেন একেবারের জন্য দূর হয়ে যায়। আজকের ভিডিওতে কোনো রান্না বান্না শো করি নাই আমি, শুধুমাত্র ডক্টর দেখানো এই ভিডিওটাই দেখাইলাম আর কি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।